আমি বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা টেস্ট করে দেখবো এই আমের ওজন কতটা। কত বড় ফজলি আম? ব্যাপক সাইজ, ব্যাপক সাইজ, 1.5 কেজি এসে যাবে না? ব্যাপক রেড আইভরি ম্যাঙ্গো, রেড আইভরি ম্যাঙ্গো। ইউটিউবার এখন এই জিনিসটা নিয়ে ভুল করে ফেলে। সঠিক মিয়াজাকি কোনোদিন এরকম শেপ হয় না। 233 গ্রাম। নাম ডক এই আমটা আমি এদিন টেস্ট করেছিলাম, পেকেছিল, আমি 23 পেয়েছিলাম। এবার আমরা চলে এসেছি ছাদ বাগানে একটা ভিডিও নিয়ে। ছাদ বাগানের নতুন নতুন কিছু কালেকশনের আম আছে, কালার চলে এসে কালারফুল আম দেখাবো এবার আপনাদেরকে। চলে আসুন, তা আসুন। এই যে পুরো দেখুন সব দিকে আম আর আম। এবার আপনাদেরকে পুরো প্যাকিং গুলো খুলে আমের কিছু কালেকশন দেখাবো। প্রচুর আম আছে, কালারফুল, শুধু আমে ভর্তি। এবার আপনাদেরকে দেখাবো। দেখুন একটা গাছে কতগুলো আম ধরে আছে, 20-30টা করে আম ধরে আছে। তো এই আম গাছগুলো আপনাদেরকে দেখাবো, আমগুলো খুলে খুলে, এবং আমের টেস্ট করেও আপনাদেরকে জানাবো কোন আমটা খেতে ভালো। তো চলুন দেখা যাক। এবার আমরা চলে এসেছি মিয়াজাকি সম্বন্ধে কিছু জানবো, সেই কারণে। এই যে দেখুন জেনুইন কালার চলে এসছে। তো এবার এই বিষয়ে আমরা দাদার কাছ থেকে শুনে নেবো। এটা হচ্ছে অরিজিনাল জাপানের সঠিক জাতের মিয়াজাকি। ক্যামেরাটা যদি আমার হাতের উপরে একটু জুম করেন তো আমি ভালো করেই দেখাবো। মিয়াজাকি আম প্রচন্ড লাল হয়, দেখুন টকটকে লাল একেবারে। এই আমগুলো সাদা ব্যাগ করা ছিল। আমি নার্সারিতে বলেছিলাম যে লাল ব্যাগ করলে হলুদ হবে। তো এই দেখেন এখানে ব্যাগগুলো আপনাদের সামনেই খুললাম, সব সাদা ব্যাগ। আর ওই দুটো আম আপনি একটু হাতে করে দেখান, ওগুলো লাল ব্যাগ করা ছিল, যে জন্য হলুদ এসছে। ওগুলো হারভেস্ট হয়ে গেছে মিয়াজাকি। এই যে এইটা হচ্ছে মিয়াজাকি, এটা অরেঞ্জ কালারে চলে এসছে, কারণ এই ব্যাগটা ছিল সেই কারণে। আর এটা লাল, তার কারণ হচ্ছে সাদা ব্যাগের জন্য। এই যে আর এই লাল এই কারণটা হচ্ছে এই যে এই সাদা ব্যাগের জন্য। আর যদি ব্যাগিং না করায় সরাসরি যদি সূর্যলোক মিয়াজাকি আমের উপরে পড়ে, তো সঠিক জাতের জাপানিজ যে কালার সেটাই চলে আসবে। অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে, দেখেন। তো পাখিতে প্রচন্ড ঠুকরে দিচ্ছে, আক্রমণ করছে বলে আমি ঢেকে রাখতে বাধ্য হচ্ছি। এখানে 3-4টে গাছ আছে, ছোট ছোট টবে লাগানো আছে। এটাই জাপানের সঠিক জাতের মিয়াজাকি। চিনবার একটা উপায় বলি, আমগুলো দেখতে লম্বাটে শেপ হবে, এবং আমের কালার প্রথমে পার্পেল কালার হবে। দেখেন এগুলো সব পার্পেল কালার। এই আম যত ধীরে ধীরে পাকার দিকে এগিয়ে যাবে তত লাল কালার আস্তে আস্তে শুরু হবে। তো মিয়াজাকি আম সূর্য ডোবার সময় যে কালারটা আসে, দেখেন সেই কালারটা আসা অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে জাপানিজ সঠিক জাতের মিয়াজাকি। তবে আমরা প্রথমে যে জায়গাটা ভিডিওটি করছিলাম, ওই জায়গায় যে গাছে দুটো মিয়াজাকি পেকেছিল, তো সেগুলো আমি বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা টেস্ট করে দেখবো এই আমের ওজন কতটা আসে, এবং এই আমের টেস্ট কেমন আসে। এটা কি যেটা সূর্য ডিম বলে ওটাই তো? হ্যাঁ, জাপানে মিয়াজাকির কয়েকটা নাম আছে। বাংলাদেশেরা কেউ বলে সূর্য ডিম, কেউ বলে এগ অফ দি সান, কেউ বলে তাইওনো তামাগো, কেউ বলে মিয়াজাকি। জাপানে মিয়াজাকি শহরে উৎপত্তি হওয়ার কারণে বিভিন্ন নামে চলছে। তবে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেবো যে মিয়াজাকি আমের ওজনটা অ্যাকচুয়ালি কতটা হয়। তো এর মধ্যে চলে এসছে ডিজিটাল দাঁড়িপাল্টা। আমি একটু ব্যাটারিগুলো সেট করে নিই এখানে। তো এই মিয়াজাকি আমটার ওজন চলে এসছে 233 গ্রাম এই আমটা। আর এখানে একটা আম আছে, এটাও একটু আমি ওজন দিই। এটা ওই 242, 250 থেকে 300 গ্রাম ওজন হয়। তবে টপের গাছ তো, সে কারণে ওজনটা একটু কম এসছে। হ্যাঁ, তো আমরা এর মধ্যে ইতিমধ্যে একটা আম আমরা কেটে তাহলে একটু দেখি যে আমের ওজনটা কেমন আসে। আমের সুগন্ধিটা আপনি বলুন কেমন। এটা এবার হালকা সেন্ট আসছে, কারণ ফ্রিজে ছিল তো সেই কারণে আমি সেন্টটা দাম। মিয়াজাকি আমের ঘ্রাণটা আমি যতটা জানি এতটাই বেশি ঘ্রাণ। আম পেকে যাবার সাথে সাথে এত ঘ্রাণ, যে কারণে পাখির উৎপাত বেশি হয়। ঠিক আছে, তো সেই কারণেই ব্যাগিংটা করতে। ব্যাগিংটা তো মিয়াজাকি আমটা আমি একটু কেটে টেস্ট করি। এই আমের ভেতর এদিকে একটু এই করে ভুলভাবে কাটা পড়েছে আমার। ঠিক আছে, কিন্তু এটা এখন দেখে মনে হচ্ছে একটা নতুন ধরনের আম। এটা দেখে কিন্তু অনেকে বলতে পারে যে একটা নতুন ধরনের আম এসছে। এটা মিয়াজাকি ভেতরের কালার, তবে মিষ্টি একটু কম লাগবে যেহেতু ফ্রিজে ছিল। রিয়েল কালারটা কি ভিতরে এরকমই আসে? হ্যাঁ, রিয়েল কালারটা ওরকমই আসে, ইয়েলো কালারের আসে। তবে
মিয়াজাকি আমটা মিষ্টি একটু কম লাগবে, এমনি মিয়াজাকি আম মিষ্টি একটু কম, মিষ্টি আছে কিন্তু একটু মিষ্টি ফ্রিজি কম ছিল, আছে। ফ্রিজি ছিল আমটা, যে কারণে মিষ্টির একটু কম হবে। তো যাই হোক, তো আমি 4 লাখ টাকার আম খাচ্ছি তাই তো? হ্যাঁ হিসেবে তাই। 4 লাখ টাকার আম খাচ্ছি কিন্তু। আচ্ছা আমি এখানে দেখেন মিটারটা জিরো কি একটু আপনি নিজে দেখেন তো, জিরো তো? জিরো। এই ধরনের চারা আপনার থেকে পাওয়া যাবে তো? সঠিক জাতের চারা পাবেন। হাইট কিরকম হবে? 3.5 থেকে 4 ফুট। তা তুমি করো 15-16 পাচ্ছ মনে হয়, দেখো। হ্যাঁ 15। 15? হ্যাঁ 15। ফ্রিজে না দিলে তো আর এক বাড়া যেত, হুম, একটু ডাইরেক্ট ক্যামেরায় দিয়ে দাও। 15-16 টিএসএস আছে এই আমের। কিন্তু ধরুন- মিনিমাম এটা কতটা হওয়া উচিত? 16 আসে। 16। হ্যাঁ 16 আসে, 16 এর টিএসএস আসে, তবে ফ্রিজে থাকার কারণে হয়তো একটু মনে হচ্ছে। তো চলুন আমরা অন্য অন্য আমগুলো হ্যাঁ, দেখে নেবো, অন্য অন্য যেগুলো variety গুলো এখানে দেখবো। দেখেন থাইল্যান্ডের আর একটা বিখ্যাত ভ্যারাইটি, যেটা খুব আলোচিত ভ্যারাইটি, একদম নতুন ভ্যারাইটি, নামডকমাই শিমং। নামডকমাইয়ের আমি যতদূর জানি নামডকমাই দুটো গ্রুপের আমার কাছে আছে। আমি নামডকমাই হোয়াইট, নামডকমাই গোল্ড, নামডকমাই গ্রিন, নামডকমাই শিমং, আমি এই 4টে আম আমি কিনেছিলাম। কিনে যেটা আমি দেখতে পাচ্ছি নামডকমাই শিমং একটা পাচ্ছি, আর যেটা নামডকমাই ইয়েলো বলে নিয়েছিলাম সেটাও আমি আপনার দেখাচ্ছি, আমার সাথে আসুন। এখানে যেতে যেতে আরো কিছু আম দেখায়। এখানে রেড আইভরি ওখানে দেখিয়েছি, তবে এটা টপের আম, এই সাইজটা প্রচন্ড বড়, মানে ছোট্ট সামনাসামনি গাছে। যারা বুঝতে পারে যে টবে হবে। দেখেন অবশ্যই এটা দেখে একটু দেখুন একটা পরে খুলে আমি দেখাই, দেখেন, দেখছেন জিনিসটা, দেখেন এই সাইজটা প্রচন্ড সাইজ, প্রচন্ড। রেড আইভরি ম্যাঙ্গো দেখছেন, প্রচন্ড সাইজ রেড আইভরি ম্যাঙ্গো। এবারে আপনি বলুন আপনার এই ছাদ বাগানে টবে কতগুলো ভ্যারাইটি আপনার এখানে আছে? এখানে আমার টবে প্রায় 150-র মতো গাছ ছিল। তো ঝড় বৃষ্টির কারণে কিছু আম ঝরে গিয়েছে, কিছু টব ভেঙে পড়ে নষ্ট হয়েছে। তো আমি সব টব নার্সারিতে এবং আমার বাড়ির পাশে কি একটা জায়গা আমি নামিয়ে দিয়েছি। তো এখানে বর্তমান যেগুলো আছে সেগুলো আম আছে, যেগুলো একটা দুটো আম ছিল নামিয়ে দিয়েছি, তো সীমিত আছে। তো সেই কতগুলো ভ্যারাইটি আছে? তো প্রায় তো 50টার উপরে আছে। 50টা ভ্যারাইটি। আমগুলো তো অবশ্যই দেখাবেন, কিন্তু বন্ধুরা যখন আমগুলো দেখাবেন তখন কিন্তু বন্ধুরা আপনাকে ফোন করবে। হ্যাঁ গাছগুলো আমাদের চাই, চারাগুলো আমাদের চাই, তখন কি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তো এই গাছের সম্বন্ধে একটু বলবেন, কত দাম টাম যদি বলতে পারেন বলবেন, নাহলে এই গাছগুলো আমার কাছে চারা আছে, 4 ফুট হাইটের চারা আছে। এবছরে লাগালে পরের বছরই ফল পাবেন। এরকম সুন্দর গাছ পাবেন 300 টাকায়। 300 টাকায়? 4 থেকে 5 ফুট, কেউ যদি 5 ফুট মানুষ হয় 5 ফুট গাছ দিয়ে দেবো 300 টাকায় অরিজিনাল। এবছরে লাগাবো, ডুপ্লিকেট বেরায় যদি ইনকেস ডুপ্লিকেট বেরোয় তো যে কাস্টমার নিয়ে যাবে, যে সাদা আমার কাছে দেবে আমি মেনে নেবো। ঠিক আছে, আসুন আমি নামডকমাই বিস্তারিত একটু দেখাই। এটা আমি হোয়াইট বলে কিনেছিলাম। হ্যাঁ যেটা শুনি হোয়াইট। হ্যাঁ নামডকমাই হোয়াইট। এই গাছটা আমি একটু ক্যামেরা একটু ক্লোজলি দেখেন, এ দেখেন ইয়েলো, পুরো তো ইয়েলোই হয়ে যাবে। দেখেন নামডকমাই। এই আমটা আমি এদিন টেস্ট করেছিলাম, পেকেছিল, আমি 23 পেয়েছিলাম মিষ্টতা। থাইল্যান্ডের বিখ্যাত, মানে তো ভালোই মিষ্টি আছে। থাইল্যান্ডের বিখ্যাত। এখানে একটা নামডকমাই গাছ আছে, এটা এই হলুদ দেখলেন, ওটা তো হলুদ আসছে তাই তো। আর আমি একটা নামডকমাই গাছ দেখাচ্ছি, আসুন। এই আমটা ছোট, ওই জন্য ওয়েটটা কম হলো না। 1 কেজি 233 গ্রাম। কি আম এটা? রেড আইভরি ম্যাঙ্গো। রেড আইভরি, এই ছোট আছে এই জন্য আপনার 1 কেজি 233 গ্রাম। একটা এটা কি নামডকমাই? এটাও নামডকমাই। কি ভ্যারাইটি এটা? ওরা হোয়াইট। ও হোয়াইট বলে, এটাই হোয়াইট? আরে হোয়াইট না ছাই, দেখেন তো। এই যে তো হোয়াইট তো আসেই। একেবারে ফালতু কথা, ব্যানানার মতো। দেখেন এটাও কিনেছিলাম নামডকমাইয়ের একটা ভ্যারাইটি। এটা আবার অন্য ভ্যারাইটি চলে এসেছে, কিন্তু হলুদ হচ্ছে, দেখেছেন? হ্যাঁ কিন্তু শেপটা কিন্তু অন্যরকম এসেছে। এখনো সঠিক বলা যাচ্ছে না যে কতদূর কি হবে। তবে একটা জিনিস, নামডকমাই নিয়ে চলছে ব্যানানার মতো রমরমিয়ে জালিয়াতির ব্যবসা। আর একটা জিনিস আমি ওখানে বলেছিলাম মাঠে,
যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব যে চিলি চিলি আম নিয়ে। চলুন আমি চিলি আমটা নিয়ে একটু আজকে দেখাবো। এখানে আমটা একটু দেখাই, সুন্দর কালার, টমি এটকিন্স। দেখেছেন একেবারে দারুণ কালার, টমি এটকিন্স। এখনো কালারটা আসবে না, এখনো কালারটা এখনো আসবে, একেবারে দারুণ কালার, টমি এটকিন্স। এটা হচ্ছে টমি এটকিন্স। হ্যাঁ, চারা আমার কাছে রেডি আছে। আচ্ছা, আর একটা সব থেকে আমার পছন্দের আম দেখায় আপনাদের, খুব পছন্দের আম এটা, আমার দেখলেই ভালো লাগবে। মানে এই যে দেখাচ্ছেন পুরোটাই চারা দিতে পারবে, আমার কাছে আছে। এই তো নাকি আর টু সুন্দর এসছে, দারুণ কালার এসছে। আর একটা খুলি, আর আমটা দেখতেও ভালো লাগে। এটা তো আরো কালার। আচ্ছা, এটা হলুদ এসলো কেন? পেকে আছে তাই? না না না, এই যে ব্যাগিং ব্যাগ যা করে হলুদ হবে, আর এটা একটু লালচি ভাব আসবে। এটা যদি পড়বে না করি অস্ট্রেলিয়ান আর2 কালার কিন্তু লাল আসে। আমি ব্যাগিং করার কারণে এটা হলুদ এসছে, এটা যদি না করি লাল আসবে। ব্যাগিং এর একটা বিশেষ ব্যাপার, এই ব্যাগিং মানুষ জানে না, ই নিয়ে চলছে জালিয়াতি। যেগুলো দেখায় সবই কিন্তু ব্যাগিং করা। হ্যাঁ, ব্যাগিং, ওই লাল ব্যাগিং করে দেখবেন। তো আমার ওই কালার আর লাল ব্যাগিং কালার একই। আচ্ছা, এই যে চিলি, চিলিটা দেখেন তো, চিলি করে মানুষ তো পাগল হয়ে যাচ্ছে। এই হচ্ছে চিলি বলে কিনেছিলাম। দেখেন এইগুলো গাছের সঙ্গে টাচ খেয়েছে ঝড়ে, তো এটা আমি দেখাবো না, আমটা যেহেতু ক্ষতিগ্রস্ত। চিলিটা দেখানো যাবে না? চিলি তো আসি, অবশ্যই দেখাবো। দেখেন এই একটা চিলি, চিলি চিলি এরকম অবস্থা কেন? সেটাই তো বলবো, কেন এরকম অবস্থা, বুঝছেন? এবার চলেন, এই গাছ থেকে আমি একটা গ্রাফটিং করেছিলাম, তাতেও একটা আম হয়েছে, সেটাই গিয়ে এবারে বিস্তারিত আমি বলবো। আসুন। চিলি চিলি করে লোকের মাথা খারাপ করে দিচ্ছে, সেই চিলি ওই অবস্থা, বলে কুলপি মালাইয়ের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো এখানে, ব্যবস্থা করতেছে চিলির, আজকে চিলির ব্যবস্থা করে ছাড়বো। এই যে চিলি, এ কেমন চিলি? এই হচ্ছে চিলি, এই হচ্ছে থাইল্যান্ডের চিলি, ঠিক আছে? একদম পুরো ঢপবাজি ব্যবসা, বোঝা গেল? এই ব্যাপারটা হচ্ছে, আমি এই যে চিলি আম, আমি 14টা গাছ কিনেছিলাম। হ্যাঁ, 6000 টাকা করে পিস। দুটো চারা আমার নিজের কাছে আছে, আর বাকি 12টা আমি বিক্রি করেছিলাম। কাকে? কোনো কাস্টমারকে না, তারা আমাদের গ্রামেই বাড়ি, আর তারাও সব নার্সারিওয়ালা বা আমার তো সব পরম প্রিয় বন্ধু। আমি এক বিশ্বস্ত জায়গার থেকে চিলি বলে কিনেছিলাম, সে খুব সুনাম ধর্ম নামি দামি নার্সারি। তিনি গেছিল থাইল্যান্ডে, নিয়েছিলাম। না, সেটা আমি আপনাকে আকার ইঙ্গিত দেবো না। তো এই চিলিটা হয়েছে, তবে আমি 100% আমি গ্যারান্টিলে বলতে পারি এটা রেড আইভরি। হ্যাঁ, রেড আইভরির হেভি ফলন হয়। আর এই রেড আইভরি আম যদি অত্যন্ত বেশি ফলন হয়, এরকম বেঁকা চোরা ট্যাবরা হয়। দেখবেন, এটা আমি ইঙ্গিত দিই, আঙুর যদি এক থল বড় থলের আঙুর কেনেন, বড় থলের মধ্যে ছোট ছোট দেখবেন সরু সরু আঙুর থাকে। রেড আইভরি আম প্রচন্ড যদি বেশি হয়, তাতে সরু সরু বেঁকা বেঁকা বিভিন্ন কোয়ালিটি হয়। একটা কুকুরের যদি 20টা বাচ্চা হয়, 2-1টা বাচ্চার সরু মরে দিচ্ছে, হ্যান্ডিক্যাপ ভাগ। তো ব্যাপারটা হচ্ছে এই হ্যান্ডিক্যাপ কোয়ালিটির জিনিসটার নাম হচ্ছে চিলি। এই চিলি নিয়ে চলছে। তবে থাইল্যান্ডের যে ভিডিওগুলো আমরা দেখি, ঝালের মতো সরু সরু দেখতে আম আছে, তবে আমি একথা বলবো না যে চিলি বলে কোনো আম নেই। তবে আমরা থাইল্যান্ডের যে ভিডিওগুলো দেখি, হয়তো চিলি নামে কোনো আম আছে বা চিলি নামে ওরকম আম হয়, তবে আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যেটা আছে, এটা হচ্ছে মানে রেড আইভরির হ্যান্ডিক্যাপ কোয়ালিটি চিলি। দর্শক বন্ধুরা যদি এই ভিডিও কেউ দেখে থাকেন, তাদের উদ্দেশ্য করে বলবো, চিলি ম্যাঙ্গো কেনার আগে 5 বার ভেবে কিনবেন, তা না হলে কিন্তু প্রতারিত হবেন। ব্যানানা ম্যাঙ্গো কিনে ঠকবেন, উল্টো পাল্টা বেশি বুদ্ধিমান হতে গেলে চিলিতে ঠকবেন, নাম ডকমেতে ঠকবেন। হয়তো ভ্যারাইটি বাহার থেকে এসছে, বাইরের থেকে 10টা, কিন্তু মানুষ করে দিয়েছে কিন্তু 30টা, এটা ভাববেন। আর একটা জিনিস নিয়ে জালিয়াতি চলছে, হানিডিউ ম্যাঙ্গো। হ্যাঁ, হানিডিউ। আপনি ক্যামেরাটা একটু ঘোরান, আমি এই যে জায়গাটায় আমি একটু দেখাচ্ছি, এটা হানিডিউর একটা গাছ। তো আমি এখানে এই আমটা আমি একটা খুলে দেখাচ্ছি, খুলুন আপনি। আর একটা দেখেন, এটা একটু ছোট, এটা একটু ছোট, এটা আবার তার থেকে একটু ছোট। হানিডিউ আবার 2-1টা আমরা দেখে যাই বর্ষির মতো বেঁকা বেঁকা হয়। আচ্ছা, এটা নাম ডগমাইয়ের মতো না একটু দেখতে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি বলছি রহস্যটা, এ দেখেন
এরা সেবা আলাদা, চারটে চার রকম। চার- আবার দু একটা হানিডিউ দেখবেন বস্যির মতো এরকম বেঁকা, লোক বলে ওটাই হানিডিউ, কিন্তু ওইটা সঠিক হানিডিউ না। হানিডিউ আম সঠিক জাতের হানিডিউ আন ব্যানানা আমের মতো দেখতে। ও, আরো গাছ আছে, আসুন দেখাচ্ছি সঠিক হানিডিউ। দেখেন ব্যানানা হুম, হয়েছে, ব্যানানা। হ্যাঁ এই যে এইটা হচ্ছে সঠিক জাতের হানিডিউ। এই দেখেন হানিডিউ আম দেখতে খানিকটা এরকম ব্যানানার মতো দেখতে হয়, তবে যত বাইরের যত ভ্যারাইটি আছে সব থেকে মিষ্টি আম হচ্ছে হানিডিউ। হানি- এই আমটা আমি ব্যাগিং করে দিয়েছিলাম, লাল ব্যাগ দেখেন হলুদ কালার আসা অলরেডি শুরু হয়ে গিয়েছে, খেয়াল করেছেন? এটা হলুদ কালারই হয় হ্যাঁ হলুদ কালারই চলে আসবে, ব্যাগিং করে দিলে হলুদ কালার চলে আসবে, এটা হানিডিউ। আর এর টেস্টটা কতটা আসবে? টেস্টটা আমি আগের বছর আমার এই গাছে আম হয়নি, আমি টেস্ট করিনি, ও। তবে এবছরে আমি টিএসএস মিটার যেহেতু আছে হুম, আমি অবশ্যই টেস্ট করে নেবো। আমটা এখনো পাকার টাইম এখনো আসেনি, তবে তোমার ওই পাশে একটা কেরালার হয়তো কোনো ভ্যারাইটি আছে, কি ট্যাগে নাম লেখা আছে আমার নার্সারির নাম দিয়ে, দেখলে বোঝা যাবে। আর আমার পাশে এখানে একটা আটটু আছে, এখানকার একটা আটটু খুলে দেখায়, এ অপূর্ব কালার, বাহ। কালার এসে দারুন। এখানে একটা আটটু আছে, দারুণ কালার চলে এসছে, দারুণ কালার। এখানে আছে দেখেন BN7 দারুন কালার চলে এসছে। আটটু, ওই পাশে ওই যে আছে ওটা BN7, দেখুন BN7। এটা কি বললেন? হ্যাঁ এই যে খুললাম, এইটা কি আছে? ওখানে মনে হয় কেরালারই কোনো ভ্যারাইটি, ম্যাওসাম রেড টেড এই জাতীয় কোনো ভ্যারাইটি ওখানে আছে। ভালো না। হ্যাঁ তো মনে হচ্ছে আমাদের এইখানে সব হ্যান্ডিক্যাপ যেসব আমগুলো পাওয়া যায় এইরকম ধরনের এই আমরা তো দেখে তেমন একটা খুব ভালো মনে হলো না, না 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 তবে কমার্শিয়ালি চাষ করার জন্য খুব ভালো ভালো আম আছে। ওই ধারে বোনাই কিং আছে, কি একটা খুলে দেখাবো? হ্যাঁ 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 অবশ্যই দেখাবেন। এখানে একটা কি দেখাবেন বললেন? হ্যাঁ এই যে এখানে এখানে এইটা। BN7, এখানে যা আম আছে সব দেখানোরই মতো, এ দেখেন এটা মানে কিউ যায়, সারা দিন ধরে দেখলে মন ভরবে না। কিউ যায়, কিউ যায়। চাই। তো তার কারণ একটু এটা কিন্তু লাল আম, কিন্তু পাকলে কিন্তু এখানে লাল হয়, আমি ব্যাক করে দিয়েছি হলুদ হচ্ছে। ও, কিউ যায় কিন্তু পাকার সময় কিন্তু মুখটার দিকে লাল হয়, এই মুখের দিকে। হ্যাঁ লাল হয়। আর কিউ যায় আম যদি মাটির গাছ হয় প্রায় 2 কেজি ওজন চলে আসে, ও, আর কাঁচায় আপনি খেতে পারবেন, প্রচন্ড মিষ্টি। কমার্শিয়াল ভাবে কিউ যায় করা যায়, কিউ যায়, একবারই হয় তাই তো? হ্যাঁ একবারে কিউ যায় খুব ভালো একটা আচ্ছা নাম। দাদা, সবাই এখন চাই অল টাইম ভ্যারাইটি, তা অল টাইম ভ্যারাইটির মধ্যে কোন আম পাবে? অল টাইম ভ্যারাইটির মধ্যে আপনার কাটিমোনো আম সব থেকে এটা কি ভালো, আছে? কাটিমন। টাইমন্ডেড। Diamond এর। হুম, এটার চারাগুলো আপনার কাছে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যাবে। অল টাইম ভ্যারাইটির মধ্যে কাটিমনটা ভালো, বাড়ি 11 ততটা খেতে ভালো না, হুম, তবে থাইল্যান্ডের মধ্যে যে সমস্ত আমগুলো এসছে হংজু আমটা 12 মাসি, ও, হংজুটা 12 মাসি ওটা এবং হচ্ছে আপনার কাছে? আছে আমার কাছে, তবে আমি চারা তৈরি নেই, নিজস্ব মাদার গাছ আছে, ও, ওটা হংজু আমের। আর চলুন একটু অস্টিং দেখাই। হুম, এখানে 3 টেস্ট আছে, যেহেতু ওখানে দেখিয়েছি, হুম, আর 3 টেস্টটা নতুন করে খেলবো না, ভিডিওর লেন্সটা প্রচন্ড লম্বা হয়ে যাবে। হুম, হুম। এখানে অস্টিং আছে, এটা প্রচন্ড লেট ভ্যারাইটি এবং তবে সুন্দর এই কালার ভিডিও আছে। লম্বা হলেও এই যে কেউ টেনে দেখবে না, এত ছাদ বাগানে এত আমের ভ্যারাইটি খুব কম অস্টিং, আছে। এই কালারটা একটু অন্যরকম। হ্যাঁ এটা টকটকে কালার চলে আসবে। হুম, অস্টিং ম্যাঙ্গো হালকা কিন্তু খুব colour একটা চলে খুব লেট ভ্যারাইটির একটি আম, খুব লেট ভ্যারাইটির একটি আম। সব একই সাইজ না? হ্যাঁ সাইজ একটু ছোট বড় হয়েছে, হ্যাঁ। দেখেন এই টপে এতগুলো হ্যাঁ। ফলন, এ টানারও তো একটা মাটিতে ব্যাপার আছে। হলে আরো বড় বড় হবে তাই? হ্যাঁ মাটিতে হলে, মাটির তো হলে কি হবে, গুণগত মান অনেকটাই পাল্টাবে। ঝড়ে পুড়ে আছে তো অনেক। আচ্ছা আর একটা জিনিস, কমার্শিয়াল ভাবে বাড়ি ফোরটা দেখুন, এই জায়গাটায় ফলনটা দেখুন, বাড়ি ফোর ম্যাঙ্গো, প্রচুর পরিমাণে প্রচুর ফলন, ফল এসছে তো। প্রচুর পরিমাণ, এটা বাড়ি ফোর। এই আমটা কমার্শিয়ালি চাষ করা যায়, টপটার হাইট কতটা? এটা 20 ইঞ্চি টপে এত আম? এত আম। তাও তো মনে হচ্ছে আরো ছিল, সব ঝরে সব পড়ে ঝরে গিয়েছে, এসব যারা আম ছিল দেখেন, এসব সব আম ছিল, সব ঝড়ে সব শেষ। চলুন ঝড়ে আর নিয়ে একটু আমরা চলে একটা গেল। লাইন একটা খুলে দেখান তো একটা। বাড়ি ফোর, হ্যাঁ হ্যাঁ, এত আম আছে, একটা তো দেখাতেও দরকার। একটা আম খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে বাড়ি ফোর। একটু চ্যাপটা চ্যাপটা দেখতে দেখেন, একটু চ্যাপটা চ্যাপটা, আর হিমসাগরের ভাইরা ভাই, হিমসাগরের মতোই দেখতে। হ্যাঁ হিমসাগরের ভাইরা ভাই। যদি ব্যাগিং না করে একটু লালচে হয়, আমটা টিএসএসও ভালোবাসে, তবে বাংলাদেশে প্রচুর পরিমাণে এর বাণিজ্যিক ভাবে চাষ হয়। পাওয়া যাবে চারাগুলো? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা আস্তে আস্তে একটু এগিয়ে আসেন, আমরা এখানে একটা আম দেখাবো, এই আমটার নাম হচ্ছে জাম্বুরা ম্যাঙ্গো। জাম্বুরা। হ্যাঁ জাম্বুরা, এই জাম্বুরা জাম্বুরার মানে তো পাতাগুলো দেখেন, বড়। এরা আবার আটটুর ভাইরা ভাই, ও, দেখতে খানিকটা ওই রকম, হ্যাঁ একদম আটটু ইটুর মতন। কিন্তু আটটু না, পাতাটা দেখলেন, আটটু পাতা বাঁকা বাঁকা, ওই তো আটটু গাছ, হ্যাঁ ঠিক আছে। একটু বেঁকা বেঁকা। আমটা খুব সুন্দর, একটু হাত দেন নিচে দিয়ে। এই যে জাম্বুরা ম্যাঙ্গো, এটা কালারটা কি আছে? ইয়েলো কালারই আছে? এটা ইয়েলো কালার আছে, আচ্ছা, ইয়েলো কালারই চলে এসছে আস্তে আস্তে।
এরপরে আর আমরা ওই লাইনের দিকে যাব, আস্তে আস্তে এগিয়ে যাব, গিয়ে একটু আম দেখাবো। সেটা হচ্ছে, আসুন আস্তে আস্তে আরো একটা আম দেখায়, বাংলাদেশের যেটা খুব বিখ্যাত ভ্যারাইটি। এটাই দেখায়। এখানে বাংলাদেশের খুব বিখ্যাত একটা ভ্যারাইটি, এটা হচ্ছে বাড়ি তেরো ম্যাঙ্গো। বাড়ি তেরো, হ্যাঁ, কালার ভ্যারাইটি, সুন্দর দারুণ এসছে, মিয়াজাকির মতন আসছে। দারুণ কালার। এই বাড়ি তেরোর পাতাটাও সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে বাড়ি তেরো, বাংলাদেশের খুব ভালো একটা ভ্যারাইটি বাড়ি তেরো। খেতে কেমন এটা? বাড়ি তেরো তো টেস্ট করিনি, এবছর প্রথমে খেতে ভালো। এই আমরা দেখেন কি আছে এটা? গৌরমতি। ও গৌরমতি, এই যে শুনেছি। গৌরমতি হাঁড়ি ভাঙা, খুব টেস্টের একটা আম, খুব ভালো একটা আম। এটা কি কোনো কালার আসে না, এরকমই হয়? এটা সম্ভবত কালার আসে না, হাঁড়ি ভাঙা গৌরমতির কোনো। আর আচ্ছা, এখানে পাকিস্তানি চৌসা বলে এই গাছটায় প্রচন্ড আম হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য এইসব গাছে এইসব জায়গায় সব আম ছিল, ঘরে দুর্ভাগ্য পড়ে গেছে। চৌসা, পাকিস্তানি চৌসা খেতে যথেষ্ট ভালো, খুব একটা খারাপ না। চৌসা না, এটা গোল, এটা গোল। আচ্ছা দেখ, এদিকে আর কিছু দেখাবো না। আচ্ছা, এখানে বোরনাই কিং আছে একটা, বোরনাই কিংটা খুলে একটু দেখাই। এই বোরনাই কিং আমের ওজন কতটা ওজন আসবে বলো, তুমি বলো। তো 1 কেজি 200-300 হয়ে যাবে। 1 কেজি বেশি হবে, 1 কেজি বেশি হবে, বেশি হবে না? প্রচন্ড সাইজ, প্রচন্ড সাইজ, সেই ফজলি আমের মতো বড় ফজলি আম, ব্যাপক সাইজ, হ্যাঁ ব্যাপক সাইজ, 1.5 কেজি এসে যাবে না? ব্যাপক সাইজ বোরনাই আর কিং। মাটিতে হলে তো আরো বড় আছে। হ্যাঁ, মাটিতে হলে আমের সাইজ আরো বড় চলে কেজির যাবে। উপরে চলে যাবে। আচ্ছা, এটা এইটা কি দেখেন, লেট ভ্যারাইটি দাদা? ওই জামটা একটু লেট। এই দেখেন, এই হচ্ছে আমেরিকান রেড পালমার, যেটা একটা সময় গিয়েছে মিয়াজাকি বলে। মিয়াজাকি বলে। কালার দেখেছেন, কালারটা একেবারে সুন্দর মিয়াজাকির এসছে। মতো দেখেন। তাহলে বলবে না কেন? হ্যাঁ, অনেক ইউটিউবার এখন এই জিনিসটা নিয়ে ভুল করে ফেলে। সঠিক মিয়াজাকি কোনোদিন এরকম শেপ হয় না, দেখে নিয়েছেন তো? লম্বা। মিয়াজাকি একটু লম্বাটে শেপ হবে। এটা এইসব মিয়াজাকি বলে চালাচ্ছে। বা প্রচুর চলেছে মার্কেটে, প্রচুর। এটা হচ্ছে সিন্ধু আম। তো দেখা যাক হ্যাঁ, সিন্ধু শুনেছি। মহারথীর কি সাইজটা এই দেখছে, একটু দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। এই দেখেন সিন্ধু, এটা হলুদ কালার, ইয়েলো কালার এসে যাবে না? হ্যাঁ ইয়েলো কালার, মানে কতটা ল্যাংড়া আমের মতো। ওইরকমই ভাব, হ্যাঁ ওইরকমই ভাব খানিকটা, ল্যাংড়া আমের মতো খানিকটা। সিন্ধু আম। এটা সিন্ধু চলে এসছে। এখানে ব্যানানা আছে, ব্যানানা অনেক দেখানো হয়েছে, আর নতুন করে ব্যানানা দেখাতে চাইছি না। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা নাম ডকমাইয়ের ভ্যারাইটি আছে, তো দেখা যাক তো এটার কি অবস্থা। এটা তো হোয়াইট এসছে। কি হয়েছে এতে? ও পিঁপড়ে হয়ে গিয়েছে, পিঁপড়ে পিঁপড়ে ছিদ্র করে বাচ্চা। দিয়ে, হ্যাঁ, দেখেছেন অবস্থা কেন? একটু খুলে রেখে দিন, কালকে লাগাবেন আবার। পুরো এটাও তো ইয়েলো কালার আসছে। হুম। এ থেকে কি বোঝা যায় যে নাম ডকমাই নিয়ে কিন্তু চলছে রমরমিয়ে জালিয়াতি? এটা কিন্তু বলতে মানে বাধ্য হচ্ছি। ছাদের হোয়াইট বলে আসলে কিছুই হয় আমরা না। কিন্তু চাকাপাতটা দেখলাম না ছাদের, হ্যাঁ, কাজের কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত আমরা এখনো দেখলাম না। তো আমরা দেখে নেবো এই গাছে এই তো। কিং অফ চাকাপাত। এখানে এখানে একটা থাকার কথা, যে কি হলো? এই তো, এই একটা কিং অফ চাকাপাত, কিং অফ এই চাকাপাত, যে কিং অফ চাকাপাত, সত্যি কিং এর মতন। কিং অফ চাকাপাত। এইটা দাদা কি ধরে আছেন? এটা কি ভ্যারাইটি আছে? এটা থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো, বাংলাদেশ থেকে নিয়েছিলাম। আমটা আচ্ছা। কাঁচায় প্রচন্ড মিষ্টি, পাকায় অত্যন্ত মিষ্টি। তো খুব তড়িঘড়ি এই আমগুলো ওজন খুব একটা বেশি হয় না, ছোটই হয়। ছোট ছোট তবে মাটির গাছে এর ওজনের পরিমাণটা একটু বেশি হয়, এত ছোট হয় না, এর দুগুণ হয়। কাঁচাও মিষ্টি পাকায়ও হ্যাঁ, মিষ্টি। কাঁচায় মিষ্টি পাকায় মিষ্টি। আমের ওজনটা অনেকটাই বেশি হয়, 250 থেকে 300 গ্রাম হয়। তবে এই গাছে ওজনটা তেমন আসেনি। কিন্তু গাছটার হাল ফল ভালো প্রচুর না। এসছে। হ্যাঁ, ফল প্রচুর এসছে। ফল প্রচুর এসেছিল, আরো ঝরে গিয়েছে সব জায়গাগুলো। আম না প্রচন্ড হারে এসেছিল, আম সব ঝরে গিয়েছে। তো হচ্ছে আমরা আসল মিয়াজাকি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, এমনকি আমি এখনো পর্যন্ত খাচ্ছি 8 লাখ টাকার মিয়াজাকি। তো এখানে এখানে মিয়াজাকির তো হ্যাঁ, সঠিক এই যে আছে, ওই মাথার ওখানে আর লাল টকটকে মেন কালারটা হচ্ছে এখানে, হুম, এই যেটা আপনারা বুঝতে পারবেন। আর 2 দিনের মধ্যে এটা ম্যাচিউর আরো হয়ে যাবে, ম্যাচুরিটি কালার আলো চলে আসবে, আরো সুন্দর কালার চলে সুন্দর আসবে। কালার। এই হচ্ছে কিন্তু আসল মিয়াজাকি। হ্যাঁ। এই যে আমি খাচ্ছি আর এখানে ধরেও আছে। তো এখানে আসল চারা আপনারা পেয়ে যাবেন। দাদার কিন্তু নিজের বাঁধা, এই গাছ থেকেই বাঁধা এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন। তো তার হচ্ছে এই চারা গাছের ভিডিও আমরা ভিডিওতেই দিয়ে দিয়েছি, দেখে নেবেন। তো দাদা
হুম। তো এই মিয়াজাকির চারাগুলো দামগুলো একটু, চারাতে তো বলে দেওয়া হয়েছে, তাও একটু বলে দিন। মিয়াজাকি 3.5 ফুটের চারা দেওয়া যাবে 300 টাকা করে। 300 টাকা মানে কি যাই গাছ নিক না কেন 300 টাকা? না, নাকি? কালারের আমার যে সমস্ত ভ্যারাইটি গুলো আছে আমার কাছে ওই ছোট গাছ নেই। ও, আমার 1 থেকে 1.5 বছরের পুরনো গাছ 8 ব্যাগে আছে। গাছগুলো হাইট 5 ফুট। নিলেই পরের বছরে ফল চলে আসবে। ফল আসবে আরামসে। মানে অনেক আপনি পুরনো। পরের বছরে দেখতেই পাবেন। বেনাস তেমন একটা নেই। তার মানে কি হচ্ছে, আমি তো নিয়মিত নিজের চ্যানেল আছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল নামে, হুম। বা অন্য চ্যানেলে ভিডিও দিই। কি হয়, ক্ষুদ্র যে খদ্দের গুলো আছে অটোমেটিক চাই দিচ্ছে, ঝোপালো গাছ চাই, ঝোপালো গাছ চাই। হ্যাঁ, ও আমি তার মেশিনে বানাই না। হ্যাঁ ঠিক আছে, ঝোপালো, হ্যাঁ হ্যাঁ সেটাই নিয়ে আউট হয়ে যাচ্ছে। তো আমি তো আর মেশিনই করি না, তো দেখা যাচ্ছে কি পুরোপুরি শেষ করে ফেলাচ্ছে না। আচ্ছা, তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করব। তো আপনারা ভালো থাকবেন। আপাতত আমি 4 লাখ টাকার আমটা খাই। হ্যাঁ। আর দাদা আপনিও ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। তো দাদা আপনিও বলে দিন, একটু অ্যাড্রেসটা আরেকবার বলে দেবেন। অ্যাড্রেস যদি কেউ কলকাতার দিক থেকে আসে তাহলে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট বাজার আসবে। বদরহাট বাজারে বাগজোলার যে অটোগুলো আমাদের হরিণখোলা বাজারের উপর দিয়ে যায়, হরিণখোলা বাজারে নামবেন। ওখান থেকে হাঁটার 2 মিনিটের পথ। আমার নাম হচ্ছে আরাফাত হোসেন। যদি নার্সারির নাম বললে কেউ যদি চিনতে অসুবিধা হয়, আমার নাম বললে সবাই চিনবে, আরাফাত হোসেন, এই হচ্ছে আমার ভালো নাম। আর নার্সারির নাম? নার্সারির নাম হচ্ছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল। আর কন্টাক্ট নাম্বার? 7001037115 আর হোয়াটসঅ্যাপ নাম্বার 8926506593। ঠিক আছে, তো স্ক্রিনে আমি ভালোভাবে দিয়ে দেবো। আপনাদের কোনো অসুবিধা হলে দাদাকে একটু কন্ট্যাক্ট করে নেবেন। দাদা কটা থেকে কটা পর্যন্ত মানে ফোন করলে আপনাকে পাবো? সকাল থেকে ফোন করলে সন্ধ্যের মধ্যে, তবে আমি রাতের দিকে ফ্রি থাকি। কিন্তু 9টা-10টার দিকে করে সমস্যা নেই, আমি ফ্রি থাকি ওই সময়। আচ্ছা ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। আর যদি কেউ ছাদ বাগান বিষয়ে যদি কেউ কোনো পরামর্শ করতে চায় জানতে পারেন। গাছগুলো কিভাবে বসাতে হবে। শেষে একটা কথা বলি, হয়তো ভিডিওর প্রথমে বলার দরকার ছিল। কেউ যেন প্রথম বছরে ছোট গাছ নার্সারিতে কিনে বড় টবে যেন কেউ লাগাবেন না। প্রথমে 8 থেকে 10 ইঞ্চি টবে লাগাবেন, তা না হলে দেখা যাবে গাছটা মারা যাবে। আর ফল বা যখন বোল আসে বা কোনো গাছের ট্রিটমেন্ট কেউ যেন ইউটিউব দেখে যেন করবেন না, তার ঝ্যাঁটা প্রথম লাগবে। ঠিক আছে, বিস্তারিত জানার জন্য ফোন করবেন। আচ্ছা আচ্ছা দাদা, আরেকটা বিষয় জানা হলো না, তা আপনি কি মানে মাটিতে আর কি কি সার মেশান? কোনো সার মেশানো হয়? এই মাটিতে যে কি মেশাই, একটা ভিডিও তো শেষের পথে, এখন তো আর বলা তো সম্ভব নয়। তো অনেক কেউ আছে স্কিপ করে চলে যাবে। যদি কেউ ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্য করে মাটিতে যে আমি কি দেই। আর আমার ছাদ বাগানের কোনো গাছের পাতা পোড়া নেই, আপনি ভালো করে একবার ঘুরিয়ে দেখতে পারেন। বা এখন এই গাছে আমি নামিয়ে ফেলেছি, 150 প্লাস গাছ ছিল, বা নার্সারিতেও আছে, চলেন দেখাচ্ছি। কোনো গাছে পোড়া নেই। আমি কি করি, যদি আমার সাজেস্ট আপনারা নিতে চান ফোন করবেন, বলে দেবো। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। দাদার নাম্বার দেওয়া থাকলো, দাদার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, দাদা আপনিও ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে।